এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন। ছেলে পুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই। এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে ফতোয়া আবার বেশি এসে যাবে। খবরদার, রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না। দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন। রাতে অন্তত একটা রাত জেগে ইবাদত কেমনে করে আল্লাহর ওলিরা সেটা টেস্ট গ্রহণ করেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তাহাজ্জুদটা ভালো করে পড়েন। 1টা থেকে 3টা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন। 1টা থেকে 3টার প্যাকেজ বানাবেন। 1টা থেকে আমি তাহাজ্জুদ শুরু করব। 11 রাকাত 8 রাকাতের তাহাজ্জুদ হবে। 3 রাকাত সালাতুল বিতির হবে। আগে যদি চান সালাতুত তওবা পড়তে তাও পড়তে পারেন। এরপরে সালাতুল শুকর আদায় করেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, দরুদ শরীফ পড়েন। 100 বার 100 বার হলেও পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন। ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়েন। এগুলা যদি শক্ত লাগে আপনার কাছে, দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলা পড়েন, একটু করে কোরআন শরীফ পড়েন। ঘুম না আসতে আল্লাহর দরবারে মুনাজাত করেন। কেঁদে কুটে একাকার করে ফেলেন। কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান। বলে রাখবেন, আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না, আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশির আল হাফি করেছে, কাকে ফুদাইল ইবনে ইয়াস করেছে। আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর রহমতের সময়ও তখন রহমতে, আল্লাহর রহমত কামনা করেন। এবং অবশ্যই এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন। ছেলে পুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই। এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে ফতোয়া আবার বেশি এসে যাবে। টাকা কম দেওয়ার কারণে ও প্রাডো যে চালাইতেছেন এটা আসছে কোত্থেকে? প্রাডো আসছে কোত্থেকে? সুর করে বিল্ডিং তৈরি করে ফেলছেন, আসছে কোত্থেকে? কোন লাজের পোলা? বাংলাদেশের 99% লোক মাদ্রাসায় পড়ছে দারিদ্র্য সীমার নিচ থেকে উঠে এসে। আপনি কি সবাইকে চট্টগ্রামের জামিয়ার ছাত্র মনে করছেন? চট্টগ্রামের নেসারিয়ার ছাত্র, হুজুর আল্লামা আজরুল আল কাদেরী মাদ্রাসার ছাত্র। এখানে তো খাতে পিতে বেড়া না। তো এরা সবাই মিলে বাংলাদেশের মাদ্রাসার তো 5% হবে না, 95% লোক দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে। তো এটা আমাদের কালচার, এইটা যেন আপনারা ভুল না করেন, এটা ধরে রাখবেন। সালাতুত তওবা, গোসল, এগুলা যেভাবে যেভাবে করবেন সেগুলা। ঘরের মধ্যে লাইট থাকলে লাইট লাগাবেন। ঘরের মধ্যে রিফ্রেশ আতরের গন্ধ দিবেন, পানি যাতে সুগন্ধি আসে। মা বোনদেরকে সারাদিন কিচেনের মধ্যে ঢুকাই রাখিয়েন না, তারাও কিছু ইবাদত রিয়াজত করতে হবে। আপনারা যার যার মতো করে একটা প্ল্যান করবেন, রাতটা ভাগ করবেন। আপনার সিরিয়াসনেস লাগবে না। আমার আল্লাহ বলবেন না এত বড় রাত দিলাম, তোর তো কোনো সিরিয়াসনেস দেখলাম না। মেট্রিক পাসের জন্য কত ধরনের প্ল্যান, আমার একটা প্ল্যান থাকতে হবে না? এগুলো কেন যেন আপনাদের কাছে এটা হালকা মনে হতে পারে, হালকা না। এই সিরিয়াসনেস যেতে 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 বাংলাদেশের এখন 50% নওজোয়ান যারা তাদের 17 থেকে 22 বছর বয়স পর্যন্ত কখনো রাত্রে ঘুমানোর চিন্তা করে নাই, তারা এশারের নামাজ পড়ে এসে ঘুমায় যায়। কেন? কারণ কেউ কেউ এটাকে না বলেছে। কারণ এটা মানুষের হিউম্যান সাইকোলজি। মানুষ যখন কোনো কিছুতে নেগেটিভিটি একটা শুনবে, অটোমেটিক্যালি তার বিশ্বাসের মধ্যে চির ধরে যাবে, লুজ হয়ে যাবে। এটা যেই ছেলেগুলা বাংলাদেশে 40% ছেলে যারা আগে রাতে শোয়ার চিন্তা করতো না, তারা এশারের নামাজ পড়ে এসে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে 11টা 12টার দিকে ঘুমিয়ে পড়ে। ইম্পর্টেন্স খতম হয়ে গেছে। কেন? কে কে বলেছে 60টা হাদিসের মধ্যে আছে শবে বরাত নাই, বস সেও ধরে নিছে শবে বরাত নাই। কারণ শয়তান বলে তো একটা জিনিস আছে, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে নাস, নাস ওয়াসওয়াসা নাসে দেয় মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? সেই জন্য আমি চাচ্ছি ঝাঁকুনি মারতে। খবরদার, রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না। দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন।
রাতে অন্তত একটা রাত জেগে ইবাদত কেমনে করে আল্লাহর ওলিরা সেটা টেস্ট গ্রহণ করেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তাহাজ্জুদটা ভালো করে পড়েন। 1টা থেকে 3টা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন, 1টা থেকে 3টার প্যাকেজ বানাবেন। 1টা থেকে আমি তাহাজ্জুদ শুরু করব। 11 রাকাত 8 রাকাতের তাহাজ্জুদ হবে, 3 রাকাত সালাতুল বিতির হবে। আগে যদি চান সালাতুত তওবা পড়তে তাও পড়তে পারেন। এরপরে সালাতুল শুকর আদায় করেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, দরুদ শরীফ পড়েন, 100 বার 100 বার হলেও পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়েন। এগুলা যদি শক্ত লাগে আপনার কাছে, দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলা পড়েন, একটু করে কোরআন শরীফ পড়েন। ঘুম না আসতে আল্লাহর দরবারে মোনাজাত করেন, কেঁদে কুটে একাকার করে ফেলেন। কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান। মনে রাখবেন, আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না, আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশির আল হাফি করেছে, কাকে ফুদাইল ইবনে ইয়াস করেছে। আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর রহমতের সময়ও তখন রহমতে, আল্লাহর রহমত কামনা করেন। এবং অবশ্যই এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন। ছেলে কুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। এখন আমি আপনাদেরকে তো বলতে যেটা চাচ্ছি এই আন্দাজে, অন্তত ঘুমান যদি ঘুম চলে আসে, কিন্তু একটা সময় যেন কেউ না ঘুমান। মাদেরকে বলবো, মারা শুনতেছে না, মাদেরকে বলবো কোন ছেলে যদি ঘুমিয়ে পড়ে ব্যাগ দিয়ে পিটাইয়া তুলবেন কালকে। উম্মতে মুসলিমার উপর আকাশের মধ্যে মেঘ জমছে, মেঘ কিছু মানুষের বক্তব্যের কারণে। এটা স্বাভাবিক, আপনি হাসতেছেন, আমি জানি বক্তব্য শুনে আপনি হাসবেন। আমার কারণে মুসলমানরা রাতে ঘুমাই পড়ে। ও আপনি খুশি কেন হচ্ছেন? রাতে ঘুমাই পড়লে তো খুশি হবে শয়তান, আপনি খুশি হবেন কেন? আপনি অন্তত নিজেকে ওই পাল্লায় দাঁড় করায়েন না। আমি আপনাকে বলতে চাচ্ছি, কালকে যদি আপনি বলেন কোরআনের মধ্যে ভুল আছে, পরশু থেকে আমার ছেলেটা কোরআন পড়াও ছেড়ে দেবে। এটা হিউম্যান সাইকোলজি। বন্ধ করানো কষ্টের কাজ না, জারি করানো কষ্টের কাজ। আপনি যেটা নিয়ে অহংকার করছেন সেটা অহংকারের বিষয় না, জারি করা কষ্টের, বন্ধ করা কষ্টের কাজ না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং কোন ছেলে বেটা কালকে দল বেঁধে বেঁধে জিয়ারতে যাবেন, মাজারা জিয়ারত করবেন। চট্টগ্রাম আপনাদের আশেপাশে যারা বড় আল্লাহর ওলি আছে জিয়ারত করবেন, কবরস্থান জিয়ারত করবেন, সদকা খায়রাত করবেন, আল্লাহর দরবারে প্রার্থনা করবেন মাওলা যেন রমজানের জন্য তৈরি করে আপনাদেরকে। তাহলে কি কি বললাম? তওবা হয়ে গেল, তাহাজ্জুদের পুরা প্যাকেজ। সেখানে 11 রাকাত তাহাজ্জুদ যখন পড়বেন, দুমদা রাক্কা রুকু, দুমদা রাক্কা সিজদা করবেন না, সময় নেবেন। 8 রাকাত পড়ার জন্য মিনিমাম 40 মিনিট সময় নেবেন। সূরা ইখলাস পড়বেন, 11 বার করে পড়েন, আরো বেশি পারলে, কারণ বড় সূরা তো আমাদের সবার জানা নাই। সূরা ইখলাস বাড়াই দেন, রুকুতে গেবেন ধীরস্থির ভাবে। মনে রাখবেন, মনে রাখবেন, রাত্রের ইবাদত। দিনের বেলা যদি নক করে দরজা, ঘরের মানুষ যে কোনো একজন দিয়ে দরজা খুলে ফেলে। কাজের লোককে বলে দরজা খুলে দে তো, কে আছে দেখ। রাতের দরজার নক কিন্তু ঘরের মালিকও সবাইকে দিয়ে খুলে না, নিজে গিয়ে খুলে, নিজে গিয়ে খুলে। তাহাজ্জুদের ইবাদতের মাধ্যমে সমস্ত, আমার নবী বলতেছেন, উম্মত তোমাদের পূর্বে যত মানুষ আল্লাহর কুরবত নসিব হয়েছে সব রাতের ইবাদতের কারণে হয়েছে। আপনি ফিল করবেন আল্লাহ আল্লাহর দস্তে কুদরত আপনার মাথার উপর রেখেছে। একাকার হয়ে যান, আল্লাহু আকবারের ইশকের মধ্যে সমুদ্রের মধ্যে সাঁতরাইতে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীমের মধ্যে গুম হয়ে যান। সামি আল্লাহু লিমান হামিদা যখন বলবেন ইখলাসের সাথে, আদবের সাথে, সিজদার মধ্যে তো সুবহানা রাব্বিয়াল আলার মধ্যে মনে করবেন নূর পড়তেছে আপনার সিনার মধ্যে। তাহাজ্জুদের 2 রাকাত দেখবেন, প্রথম রাকাত একটু ইদার উদার হচ্ছে, বেচেনি, শয়তান তো যার পর নাই ডিস্টার্ব করবে, সূরা ইখলাস ভুল করাই দিবে আপনাকে। কিন্তু
2, 3, 4 রাকাত পর্যন্ত জমে থাকবেন। 4 আর 5 রাকাতের পরে দেখবেন সিনা খুলে গেছে, সিনা খুলে গেছে। প্রতি 2 রাকাত পর বসে দরুদ শরীফ পড়েন 11 বার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রত্যেক 2 রাকাত পর পর বসে জিকির আজকার করেন। 4 রাকাতের পরে ধীরস্থির ভাবে পড়েন। মনে রাখবেন এটা 2 ঘন্টার প্যাকেজ করবেন, 1টা থেকে 3টা পর্যন্ত। অন্তত এই 2 ঘন্টার প্যাকেজের মধ্যে শরীক শামিল হবেন। কেরাত পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, এটা এইভাবে শেষ হবে।